বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণার পরিবর্তে মঙ্গলবার ৩১শে ডিসেম্বর বিকেল ৩টায় মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০শে ডিসেম্বর দিনগত রাত ১টা ৪০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন সংগঠন সদস্য সচিব আরিফ সোহেল। তিনি বলেন, জুলাই আগস্টে গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের বিস্তারিত দেখুন ভিডিও। জ্বালাময়ী স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। প্রোক্লেমেশন ফর জুলাই রেভলিউশন প্রকাশের কর্মসূচি এদিন বাতিল হলেও মার্চ ফর ইউনিটিতে হাজার হাজার মানুষের উপস্থিতি। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। স্থিতিতে অবধারিত হয়ে গেল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কুড়িগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী, কুষ্টিয়া সহ দেশের আনাচে কানাচে থেকে শেখ হাসিনার বিচার দেখতে চায় ছাত্র জনতার প্রতিনিধিরা। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন তারা মেনে নেবে না বলেও জানানো হয় মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। আহত বিপ্লবী, প্রবাসী আন্দোলনকারী ও সমন্বয়করা, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সহ যারা আহত হয়েছে সবাইকে আমি একটি দাবি জানাবো, এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়ব। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই মুহূর্তে দরকার সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। ২০২৫ সালের মধ্যে সময় বেঁধে দেন তারা। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যেখানে নতুন সংবিধান পাশ করার দাবি তোলেন তারা। জানুয়ারির ১৫ তারিখের মধ্যে ছাত্র জনতা জড়ো হয় সম্মেলন স্থলে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকাল থেকে এই মানুষ অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর বক্তব্য দেন শহীদ পরিবার। বিপ্লবী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য পর্যায়ক্রমে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। ১৫ জানুয়ারির মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা করতে হবে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোনো অধিকার নেই। ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিতের দাবি তুলে ধরেন নেতারা। বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিব ইনশাআল্লাহ। আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফ্যাসিবাদী যতগুলো রাজনৈতিক শক্তি আছে